ক্লাস 11 এর জন্য আমরা করছি কোশ্চেন ব্যাংকের সলিউশন সেট 2 এর আজকে পার্ট 2 করব, যেটা পাবে 214 পৃষ্ঠায়। বোরাক্সের জলীয় দ্রবণে ফেনফথ্রিন গোলাপী বর্ণে পরিণত হয়, ব্যাখ্যা করো। বোরাক্স হলো তীব্র ক্ষার NaOH ও মৃদু অ্যাসিড বোরিক অ্যাসিড সংজাত লবণ। ফলে আর জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে অনুবন্ধী অ্যাসিড ও অনুবন্ধী ক্ষার উৎপন্ন করে। তার মধ্যে অনুবন্ধী ক্ষারের তীব্রতা বেশি হয় বোরাক্সের জলীয় দ্রবণ হয় ক্ষারীয় প্রকৃতির। ফলে বোরাক্সের জলীয় দ্রবণে ফেনফথ্রিন গোলাপী বর্ণে পরিণত হয়। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড আছে 0.1 অ্যাসিটিক অ্যাসিড 0.1 m NaOH এর টাইট্রেশনে প্রশমন বিন্দুর পিএইচ নির্ণয় করো। অ্যাসিড কে এর বলে দিয়েছে। দেখো টাইট্রেশন করলে প্রশমন বিন্দুর গাঢ়ত্ব হচ্ছে কত 0.05 m। তাহলে প্রশমন বিন্দুর পিএইচ কত হবে হাফ pK মাইনাস হাফ লগ সি। এবার ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এসে 8.71। পরে বলেছে জারণ বিজারণের কোশ্চেন, একই মোলে জারণ সংখ্যা তার বিভিন্ন যৌগতে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, ব্যাখ্যা করো। একই মোলে জারণ সংখ্যা তার বিভিন্ন যৌগতে কোনোটিতে ধনাত্মক কোনোটিতে ঋণাত্মক হতে পারে। যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে জলে -P +1, আবার সোডিয়াম হাইড্রাইডে এটা হয়ে যাচ্ছে -1। বাট জারণ সংখ্যা পদ্ধতির সমতা বিধান করতে বলেছে। দেখো প্রথমে আমি কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে দেখে নিয়েছি। জারণ হচ্ছে জেডেন থেকে জেডেন Na2ZnO2-তে জেডেন পরমাণু জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 2। একেবারে বিজারণ অর্থাৎ NaNO3 থেকে NH3-তে জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে N এর 8। তাহলে জারক ও বিজারক পদ্ধতি অনুসংখ্যার অনুপাত কত হবে 8:2 মানে 4:1। তাহলে সমীকরণটা কী হবে আমরা বসিয়ে দিয়েছি 4Zn প্লাস NaNO3 প্লাস NaOH অ্যারো তৈরি হবে NH3 প্লাস 4Na2ZnO2 প্লাস জল। এবার হচ্ছে সমতা বিধান করো পুরোটা। সমীকরণটির ডান দিকে Na পরমাণুর সমতা বিধানের জন্য বাম দিকে 7 অণু NaOH প্রয়োজন হবে, ফলে আর ডান দিকে 2 অণু জল উৎপন্ন হবে। সুতরাং সমতা সংখ্যা কী হবে 4Zn প্লাস NaNO3 প্লাস 7NaOH অ্যারো তৈরি হবে NH3 প্লাস 4Na2ZnO2 প্লাস 2H2O। পরের কোশ্চেন বলেছে স্টার চিহ্নিত যোগে বের করতে, জারণ সংখ্যা বের করতে। CrO5 CR-এর মধ্যে স্টার আছে আর H2SO5 S এর মাথায় স্টার আছে। তাহলে প্রথমে গঠনটা আমি দেখে নিই, দুটি ব্যতিক্রম ছিল। এখানে দেখো গঠনটাতে 5টা অক্সিজেন আছে, তারপর 4টা অক্সিজেন পারঅক্সো বন্ধনে রয়েছে, আর এটা এমনি ডবল বন্ডে রয়েছে। তাহলে এর জারণ সংখ্যা 2 আর এগুলো হবে -1 করে। তাহলে x -1 × 4 প্লাস -2 = 0। এটা করলে আসছে x প্লাস 6, অর্থাৎ এখানে ক্রমিক জারণ সংখ্যা হচ্ছে +6। ঠিক একইভাবে H2SO5 এর গঠনটা দেখে নাও। এখানে যেটা রয়েছে এটা কিন্তু একটা পারঅক্সো বন্ধনে এই দুটো অক্সিজেন রয়েছে, বাকিগুলো এমনি বন্ডে রয়েছে। তাহলে সেক্ষেত্রে কত হবে x × +1 প্লাস x প্লাস 2 × -1 প্লাস 3 × -2। এটা করলে সমাধান করে এটা আসছে এখানেও সালফারের +6, অর্থাৎ H2SO5-এ সালফার জারণ সংখ্যা +6। এই দুটো কিন্তু ব্যতিক্রম ছিল। পরেরটা এটা করেছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিধান করতে বলেছে। তাহলে আমি প্রথমে যেটা করে নিয়েছি আয়ন ইলেকট্রনিক সমীকরণটা লিখে নিয়ে বলছি জারণের অর্ধবিক্রিয়াটা কী হচ্ছে না SO3 2- অ্যারো তৈরি হবে SO4 2- প্লাস 2E। একইভাবে বিজারণ অর্ধবিক্রিয়াটা করে নিয়েছি MnO4- প্লাস 5E অ্যারো Mn2 প্লাস। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে 5 দিয়ে 2 নম্বরকে 2 দিয়ে গুণ করেছি, করে যেটা পেয়েছি সেটা লিখে নিলাম, নিয়ে সমিত সমীকরণটা আমরা বসিয়ে দিচ্ছি। এখানে কী করা আছে কিছুই না, এখান থেকে আমি পেয়ে গেছি 5SO3 আর 2 MnO4 5SO4 আর হচ্ছে 2 Mn2 প্লাস। তাহলে এখানে অক্সিজেন আছে কত 4 × 8টা। তাহলে এখানে হবে 8টার মধ্যে 4 × 8টা আর এখানে 15টা। 15 আর 8 হচ্ছে 23। 23-এর মধ্যে এখানে 4 × 5 = 20, তাহলে আর থাকলো 3টে। তাই এখানে 3H2O দিচ্ছি। 3H করে হাইড্রোজেন লাগবে করা 3 × 6টা, তাই এখানে 6H প্লাস। এবার আসছে অর্গানিকের কোশ্চেন। অর্গানিকে কী বলেছে প্রথমটা বলেছে বেঞ্জিন বলয় থেকে SO3H গ্রুপটাকে অপসারণ করতে হবে। তাহলে বেঞ্জিন সালফোনিক অ্যাসিডকে লঘু HCl অতিতপ্ত স্টিম দিয়ে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে পাতন করলেই তৈরি হবে বেঞ্জিন। পরেরটা NO2 গ্রুপকে সরাতে হবে। NO2কে প্রথমে বিজারণ করেছি 3 HCl দিয়ে, তবে অ্যানিলিন, তারপর ডায়াজোনিয়াম সল্ট করলাম NO2 HCl যদি 5 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে, তারপরে ইথানল দিয়ে হিট করলেই তৈরি হবে বেঞ্জিন। পরেরটা ক্লোরোবেঞ্জিন থেকে অপসারণ করতে হবে। ক্লোরোবেঞ্জিন প্রথমে তৈরি করেছি Mg ইত্যাদি করলে হবে গিগনেট বিকারক বেঞ্জিন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাকে জল দিয়ে হিট করা হয়েছে, তৈরি হয়ে গেছে বেঞ্জিন জল দিয়ে আদর্শিত করলে। পরেরটা প্রোপিনে সঙ্গে H-এর মুখ্য বিক্রিয়াত পদার্থ রূপে 2-ব্রোমোপ্রোপিন উৎপন্ন হয় কেন। দেখো প্রোপিনের
মানে অর্থাৎ CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 সঙ্গে HBr এর ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়াটা প্রথম ধাপে HBr তে উদ্ভূত H+ দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে যথাক্রমে আইসোপ্রোপাইল ক্যাটায়ন ও এন প্রোপাইল ক্যাটায়ন উৎপন্ন করে। 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অধিক সুস্থির হওয়ায় আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়নের বেশি উৎপন্ন হয়, যা Br2- যুক্ত হয়ে 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে বলে আমরা মেকানিজমটা এখানে দেখিয়ে দিয়েছি। পরের কোশ্চেন ছিল মাস্টার্ড গ্যাস কি? সালফার মনোক্লোরাইড অর্থাৎ H2Cl2 থেকে ইথিলিনের সঙ্গে যুক্ত হয়ে বিটা প্রাইম ডাইক্লোরো ডাইইথাইল সালফাইডের অতি বিষাক্ত তরল উৎপন্ন করে। একেই মাস্টার গ্যাস নামে পরিচিত বলে আমি বিক্রিয়াটাও লিখে দিয়েছি। 2CH ডবল বন্ড CH2 প্লাস H2Cl2 তৈরি হবে Cl CH2 CH2S CH2 CH2Cl প্লাস S। এই যেটা দিলাম এটাই হচ্ছে মাস্টার্ড গ্যাস। পরেরটা, KMnO4 শীতল লঘু 1 থেকে 2% ক্ষারীয় দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে কী হবে? KMnO4 শীতল লঘু 1 থেকে 2% ক্ষারীয় দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয় ও দ্রবণের বেগুনি বর্ণ অপসারিত হয়। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি। অথবা বলছি রূপান্তর করতে বলেছে প্রোপাইন থেকে মেসিটিলিন। প্রোপাইনকে CU0 সচেতনে হিট করলে মেসিটিলিন তৈরি হয়ে যায়। পরেরটা ছিল কীভাবে প্রোপাইনকে অ্যাসিটোনে রূপান্তর করব। প্রোপাইনকে 20% H2SO4 1% HgSO4 সহ 80 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে অ্যাসিটোন উৎপন্ন হয়। তো প্রোপাইন প্লাস এরো উপরে 20% H2SO4 1% Hg2 প্লাস আর হচ্ছে 80 ডিগ্রি তৈরি হবে অ্যাসিটোন CH3CO CH3। পরের কোশ্চেন শনাক্ত করতে বলেছে অ্যাসিটিলিনকে হাইড্রোজেন লিনিয়ার ঘটক দিলে তৈরি হবে ইথিলিন। ইথিলিনকে অক্সিজেন আর Ag চূর্ণ দিয়ে 250 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে তৈরি হবে ইথিলিন ইপক্সাইড। হয়ে গেল। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব তাড়াতাড়ি আমি থার্ড পার্টটা নিয়ে আসছি।